আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনার দোয়া অনেক ভালো আছি। আজকে আমি চাউমিন রান্না করব। আমরা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন, আমাদের ভালো লাগবে। একটি পাতিলে আমি পানি বসিয়ে দিলাম। এবার পানিটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো একটা রান্না করার তেল। পানিটা কিন্তু ফুটে গেছে, এখন চাউমিনটা আমি এখানে দিয়ে দিব। পানির ভিতরে তেল দেওয়ার কারণটা হচ্ছে ভাই বোনেরা, এখানে চাউমিনটা সিদ্ধ করে কিন্তু একদম ঝরঝরা হবে, একটার সাথে একটা লাগবে না, এই জন্য চাউমিনটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। এবার একটা ছাঁকনির সাহায্যে আমি সেঁকে নেব। সেঁকে নিয়ে একটু ঠান্ডা পানি দিয়ে হালকাভাবে একটু ধুয়ে নেব। এবার রান্নার জন্য একটি কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম রান্না করার তেল। এবার দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা কিন্তু আমি বাদামি করে ভেজে নেব। ভাবলাম যে চাউমিন রান্না করবো, ভাই বোনদের সাথে একটু শেয়ার করি, এই জন্য আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এটা কিন্তু বাদামি কালার হয়ে গেছে। এবার দিয়ে দেবো রসুন কুচি, দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভেজে নেব। এবার একটা বাটিতে 3টা ডিম আমি আলাদাভাবে ভেঙে নিয়েছি। ডিমটা এখানে দিয়ে পেঁয়াজ রসুনের সাথে ভালোভাবে ভেজে নেব এটাকে। ডিমটা কিন্তু ভেজে নেওয়া শেষ। এবার বটবুটির সাথে আর গাজরের সাথে দিয়ে কিন্তু ওই ডিম পেঁয়াজ রসুনের সাথে আমি এটাকে আলাদাভাবে ভেজে নেব। আমার কিন্তু বটবুটি গাজরটা ভেজে নেওয়া শেষ। এবার ভাপে দেওয়া চাউমিনটা আমি এখানে দিয়ে দিব। দিয়ে গাজর বটবুটি ডিমের সাথে ভালোভাবে আমি মিক্স করে নেব। এবার দিয়ে দেবো ক্যাপসিকাম। আমি সবুজ কালারটি ক্যাপসিকাম আর লাল কালার ক্যাপসিকাম এখানে কিন্তু অ্যাড করেছি। এবার চাউমিনের সাথে এটা ভালোভাবে আমি মিক্স করে নেব। আলাদাভাবে একটা আমি সস বানিয়ে নিয়েছি, আপনারা দেখলেই বুঝবেন এখানে আমার দেওয়া আছে কী কী দিয়ে সসটা বানাইছি। আমি এই সসের পেস্টটা আমি এখানে ব্যবহার করব, দিয়ে একদম সুন্দরভাবে সব কিছুর সাথে আমি মিক্স করে নেব। ভাই বোনটা, আমার চাউমিন রান্নাটা যদি আমি ভালো একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথে বিভিন্ন রান্না দেখার জন্য। চাউমিনটা কিন্তু হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিব। একদম কিন্তু ঝরঝরা হয়ে গেছে আমার চাউমিনটা। আজকের মতো এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।